অর্থাৎ আজকের দিনটি যে আন্তর্জাতিক যুব দিবস, আমাদের জন্য এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা দীর্ঘ 15 বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে, একটা মুক্তি পেয়ে এখন একটা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমাদের নতুন করে জাতি পুনর্গঠন করবার একটা সুযোগ এসেছে। কথাটা আবার আমি পুনরায় ব্যক্ত করতে চাই যে জাতি পুনর্গঠন, জাতি রাষ্ট্র এবং সেই পুনর্গঠন কোনো কিছু তৈরি করা, কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না আমার যদি জ্ঞান না থাকে। আমি তার জন্য যদি তৈরি না হই, আমি যদি সেই কাজটার জন্য উপযুক্ত না হই, তার উপযুক্ত জ্ঞান আমার না থাকে। ইটস এ সায়েন্স, এটা একটা বিজ্ঞান, এবং এটা আপনারা সবাই জানেন, আমরা জানি যে বিজ্ঞান অতি দ্রুত সামনের দিকে এগিয়ে চলেছে। আমরা এটাও জানি যে রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রনীতি এটা খুব ঘন ঘন বদলায়, পাল্টায়, এবং গোটা পৃথিবীর সমস্ত সমীকরণে এক সময় একটা চিন্তা ভাবনা বেরিয়ে আসে এবং ঘটনা সংঘটিত হয়। আমাদের মতো দেশে আমরা প্রায় 52 বছরের ওপরে আমরা স্বাধীন হয়েছি, যুদ্ধ করে স্বাধীন হয়েছি, কেউ দয়া করে দেয়নি বা আলোচনার মাধ্যমে হয়নি, লড়াই করে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। এবং আমাদের সকলের যে আকাঙ্ক্ষাটা ছিল যে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা বাংলাদেশ তৈরি করি, ঘাটতিটা ওই জায়গাতেই হয়েছে। যাদের কথা ছিল গণতন্ত্র নির্মাণ করবার, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার, আমাদেরকে গণতান্ত্রিক ভাবে তৈরি করবার, সেটাই তারা করতে ব্যর্থ হচ্ছে। সেটা শুধু ব্যর্থ হননি, তা না করে উল্টোটা করেছে, একটা একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছেন, অর্থাৎ শুরুতেই গল্প। এবং যে কথাটা আমি সবসময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো গণতন্ত্রের চর্চাই হয়নি ওই জিয়াউর রহমান সাহেবের কয়েকটা বছর ছাড়া। তাহলে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের শিক্ষা, গণতন্ত্র সম্পর্কে ধারণা, রাষ্ট্র কি, এগুলো আমাদের জানবো কি করে? আজকে উনি একটা সুন্দর কথা বলেছেন যে স্কুল করা উচিত আসলে, এবং জিয়াউর রহমান সাহেব স্কুল করেছিলেন। তিনি বিএনপির একটা স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলে নেতাদেরকে, কর্মীদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হতো, এবং যে কাজটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এখন আমাদের সামনের দিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন, নতুন করে বাংলাদেশ তৈরি করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন, তিনি যে কাজগুলো করবেন সে কাজগুলি ইমপ্লিমেন্ট করবেন, যাদেরকে দিয়ে বাস্তবায়িত করবেন, তারা যদি শিক্ষিত না হয়, তারা যদি প্রশিক্ষিত না হয়, সেই কাজটা সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে সেই কাজটা তো হবে না। এটা তো বাস্তবতা, তাই না? তো সেই কারণেই আমি বক্তব্য না আবারই শুধু বলতে চাই যে আমরা একদিন আরেকটা যুদ্ধ করেছি, আরেকটা, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি তাই বলে না। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছাকৃত বিএনপিকে বেমাইন করার জন্য, যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যাবে। প্রিয় সহকর্মী, আমরা একসাথে 15 বছর লড়াই করেছি, একসাথে আমরা জেলে থেকেছি, কারাগারে থেকেছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনো তিনি নির্বাসিত অবস্থাতেই আছেন। আমাদের এমন একটা পরিবার নেই যে আমরা এফেক্টেড হইনি। সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই
দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি আমার ছোট ভাইটার মুখে, ছোট বোনটার মুখে, আমার মায়ের মুখে একটু হাসি ফুটিয়ে তুলি এবং একটা সুন্দর সমাজ করি। এটা না হলে আমাদের এত চেষ্টা, এত পরিশ্রম, এত রক্তপাত সবকিছু ব্যর্থ হয়ে যাবে। ওই মায়ের চোখের সামনে তো আমি দাঁড়াতে পারি না যখন সে বলে যে বাবা কি হলো, অথবা সেই আহত আমার ছোট ভাই সে যখন অন্ধ চোখে আহত হয়ে অন্ধ চোখে দেখে সে বলে আমার ভবিষ্যৎ। এর উত্তরটা আমাদের দিতে হবে, সরকারের দিকে আন্দোলন দেখিয়ে দিলে হবে না। আমরাও এর জন্য একইভাবে রেসপন্স করব। আমাদেরকে ওই কাজটা করার জন্য এখন থেকে তৈরি হতে হবে। আমরা যদি জনগণের মন জয় করতে পারি, তাদের যদি উইন ওভার করতে পারি, তাদের নির্বাচনে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তারা আমাদের সরকার তার কর্মসভার নেতৃত্ব গঠন করতে পারি, তারা ওনার যে স্বপ্ন, যে কাজই উনি করছেন, আমাদের যে 31 দফা উনি করছেন, সে 31 দফা বাস্তবায়িত হলে আমরা তাদের মুখে হাসি করতে পারব। আমি বক্তব্য বাড়াবো না, সব শেষ করতে চাই। আসলে একটা যুবক শ্রেণী তারাই সবকিছু পাল্টে দিতে পারে, দিয়েছে বাংলাদেশ। হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়ে দিয়েছে। আমরা পারবো না এখন একটা ভিত্তি, চমৎকার একটা ভিত্তি তৈরি করে, যেটা জিয়া রহমান সাহেব মাত্র 3 বছরে তৈরি করেছিলেন, সেই রকম একটা ভিত্তি তৈরি করে এই দেশটাকে সত্যিকারের সামনের দিকে নিয়ে যেতে পারবো না? কি পারবেন না আপনারা? কি বলে যুবকরা? গলায় জোর নাই, পারতে হবে, পারতে হবে। দরকার হলে গ্রামে গ্রামে, খাটে খাটে, খালে খালে, খামারে খঞ্জরে গিয়ে মানুষের সঙ্গে কথা, মানুষকে জীবিত করতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। আবার এটাই হবে আমাদের কাজ। যে কথাটা একবার বলেছেন চমৎকার, সাকি বলেছে যে আপনার আধার দরকার, অর্থাৎ পার্টি দরকার, যে পার্টি রেভলিউশনে লিড করবে, অর্থাৎ আমার এই তারেক রহমানের সাথে যে বিপ্লব, সেই বিপ্লবকে সফল করবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। এবং আমরা দেশবাসী আশা করি যে এই তরুণ জেনারেশন আপনারাই হবেন সেই বিপ্লবের নেতা। ধন্যবাদ।